আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে লিচু গাছে কিভাবে গ্রাফটিং করে অর্থাৎ কলম কিভাবে বাঁধে সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আমি আমার দক্ষ যে মালি আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। ভাইজান, আজকে যে আপনারা লিচুর কি বাঁধছেন, এটা লিচুতে কি করছেন? এটা আপনার কলম বাঁধছি। কলম বাঁধছেন? আচ্ছা, কলম বাঁধে আমরা গাছ করবো, এখানে গাছ করে আমরা কিন্তু আবার চারা তৈরি করবেন? হ্যাঁ, চারা তৈরি হবে? চারা তৈরি হবে। জি জি। আচ্ছা আচ্ছা, বলেন তো, এই যে কলম তৈরি করছেন, এগুলো একটা যদি অন্য আমার এই ভিডিওটা দেখার পরে কেউ যদি মনে করে তার তৈরি করব, তাহলে তার কি কি কাজ করা লাগবে? কমপক্ষে এই গাছগুলো আছে, ছেলে গাছগুলোতে আপনার চারা আছে, ডাল দেবো। ডাল দিয়ে আপনার সুন্দর করে আপনার মাটি দিয়ে বাঁধবো, বাঁধে দিয়ে চারা করে বাঁধ দিয়ে আবার পরে 1 মাস 1.5 মাস পরে আবার ওই করবে, জল করবে, জল করার পর আবার কাটান দেবো, কাটান দেওয়ার পরে আবার কাটে দিয়ে আপনার আমি চারা করে দিয়ে দেবো। সারা করে দেব। আচ্ছা দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, আসলে এটার উপকরণ বলতে এই যে পলিথিনের মধ্যে কি ব্যবহার করছেন আপনারা? এর মধ্যে কি আছে? এখানে আছে আপনার জৈব সার, ইউরিয়া সার, মেডিসিন যুক্ত যা লাগে, আবার মাটি আছে, মাটিতে মিক্সচার করে দিয়ে সুন্দর করে আবার দিই, রিফাইন করে দিয়ে আবার করে বাঁধছি, সুন্দর করে দিয়েছি, কাটার দিয়েছি প্রত্যেকটা মেডিসিন দেওয়া আছে প্রত্যেকটাতে। তো দর্শক, আসলে এই উপকরণটা হচ্ছে, মেন উপকরণ হচ্ছে মাটি, তার সাথে জৈব সার, তার সাথে কিছুটা হয়তো কম্পোস্ট, এ ধরনের কিছুটা, যাদের হয়তো ওদের গোপন একটা বিষয় আছে, হয়তো তারা বলতে চাচ্ছে না, কিন্তু আমি আপনাদের বলে রাখি, এটা আপনি যদি বাড়িতে ইচ্ছা করেন খুব সহজে নিজেও কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যা করা লাগবে, আপনাকে একটা ভালো এঁটেলযুক্ত মাটি লাগবে, সাথে জৈব সার লাগবে, সাথে কিছু হালকা পরিমাণে যদি পারেন তাহলে পারে, যাতে গাছটা ভালো থাকে তার জন্য হালকা কিছু ডিএপি সার ব্যবহার করতে পারেন, সেটা খুবই কম পরিমাণে। এতে গাছের শিকড় দ্রুত বের হবে, শিকড়টি ভালো থাকবে, এবং এই গাছটির চারাটা আবার কিন্তু পুনরায় তৈরি হবে। আচ্ছা, এটা কতদিন পরে এটা কাটা যাবে? আপনার এই যে আকাশ বৃষ্টি আছে, আপনার বৃষ্টি হওয়ার পরে আপনার যদি দেখা যায় খরা যদি হয়, তাহলে আবার যদি শুকায় তাহলে আবার পানি দিতে হয়। পানি যদি না যায়, বৃষ্টি যদি হয়ে যায়, তাহলে যদি জ্বর দিতে, তাহলে আমার জ্বর সম্ভাবনা 1 মাসের বা 1.5 মাসের মধ্যে কাটা পড়বে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে এটা 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু আমরা এই কলমটি এখান থেকে সংগ্রহ করতে পারবো। এই তো দর্শক, এটি হচ্ছে একটি বেদানা জাতের লিচুর গাছ। এটা আমার বাগানে স্থাপন করা আছে। আমার এক বড় ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু চারাগুলো তৈরি করার জন্য এখানে বাধা হচ্ছে। উনি প্রায় 1000 মতো চারা নেবেন। এই লিচুটার এত ভালো লিচু যে টেস্ট, স্বাদ একটা অতুলনীয়, যার কারণে এটার প্রতি তার আগ্রহ, এবং আমার বাগানে এসে তিনি কিন্তু পছন্দ করার পরেই কিন্তু এই গাছগুলো তৈরি করা হচ্ছে তার জন্য। এখন ওয়েদারটা আমাদের খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি হচ্ছে, অলরেডি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে মজার কথা হচ্ছে, এই ধরনের কাজগুলো কিন্তু বর্ষা মৌসুমের জন্য প্রযোজ্য। যারা বর্ষাকালে এই ধরনের আপনারা কলম বাঁধবেন, তাদের কলম হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি থাকে। ততএব যারা লিচুর গাছে চারা করতে চান তারা নিজেরাও কিন্তু তৈরি করতে পারেন, খুব সহজেই এটা তৈরি করা যায়। এটা খুব একটা কঠিন কিছু নয়। দর্শক, আপনারা দেখার চেষ্টা করেন, আমি দেখানোর চেষ্টা করছি, একটু দেখেন আসলে প্রথম অবস্থায় কিভাবে প্রথমে আপনি গাছটার কাজ শুরু করবেন। আসলে এটা একটি ডাল, আর এই ডালটি যে কলম বাঁধবে সেটা কিভাবে করতে হয় সেটা দেখানোর চেষ্টা করছি। প্রথমত গাছের 2 সাইডে চাকু দিয়ে এইভাবে একটি দাগ টানা হচ্ছে, অর্থাৎ এটাকে বাকলটি যেটি আছে সেটা কিন্তু তুলে ফেলা হবে। এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা অলরেডি আমি দেখানোর চেষ্টা করছি, সেটা কিন্তু তুলে ফেলা হচ্ছে। এটি তুলে ফেলে এটার চারিদিকে কিন্তু আপনার তুলে ফেলা হবে, যাতে এটা দিয়ে শিকড় বের হতে পারে। অবশ্যই। এবং কেরামতিটা হচ্ছে, এখান থেকে কিন্তু শিকড় বের হবে, যে মাটির সাথে যে উপকরণটি মিশানো আছে এর মধ্যেই কিন্তু এই শিকড় বের হবে। শিকড় বের হওয়ার পরে সেটাকে কেটে আবার কিন্তু টবে স্থাপন করা হবে, যাতে চারা তৈরি হয়। প্রসেসটা অবশ্যই বুঝতে পারছেন, এ হচ্ছে ইজি প্রসেস। জাস্ট 2 দিকে একটা রাউন্ড করবেন, গোল করে ঘুরিয়ে একটা মাপ মতো, সেটার বাকলটিকে উঠিয়ে নেবেন। বাকলটি উঠিয়ে নেওয়ার পরেই একটা মাটির দলা যে করা হয়, এই যে দলা, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাটির দলা তৈরি করা হচ্ছে, এটি কিন্তু ওখানে আবার দেওয়া হবে।
আর যেহেতু ওনারা দক্ষ মালিক, তারা জানেন বিষয়টি, তাদের কাছে খুব সহজ হয়। আর আমরা যারা এটা এখনো রপ্ত করতে পারি নাই, তারা অবশ্যই রপ্ত করে করে ফেলবো ইনশাল্লাহ। আসলে শিক্ষার কোনো শেষ নাই, সেটা যেই বয়সী হোক না কেন। মাটিটি খুব নরমও হবে না, খুব শক্তও হবে না, মোটামুটি একটা মিডিয়াম শেপ থাকবে, যাতে মাটিটিও গাছের সাথে ধরে রাখতে পারে এবং এখান থেকে শিকড়ও বের হতে পারে। ওই পরিমাণ রসও কিন্তু থাকা প্রয়োজন। এরপরে একটি পলিথিন দিয়ে পুরোটাকে পেঁচিয়ে দুই সাইডটাকে ভালো করে বেঁধে দিতে হবে, যাতে কোনো ভাবেই এটা খসে না যায়। দুই থেকে বাঁধলে কাজ শেষ, এটা তৈরি। তো দর্শক, এই ছিল আজকের লিচু গাছের কলম পদ্ধতি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আমি আবারও আপনাদের অনুরোধ জানাচ্ছি, আমার এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। আপনি সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেটার সাথেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকে রাখছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।